নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবার চলে এসেছি আমার মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট নিয়ে। আজকে ভীষণই একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। সবাই বানাতে পারে, রেসিপিটা ভীষণ সহজ, কিন্তু এর মধ্যেও আছে বেশ কিছু টিপস। আজকে বানাবো হচ্ছে পুজো বাড়িতে আমরা যেরকম টাইপের ছোলার ডাল খেয়ে থাকি। তো সঙ্গে থেকেও ভিডিওর একদম শেষ পর্যন্ত তো শুরু করছি। আমি এখানে 500 মতো ছোলার ডাল ইউজ করেছি। ছোলার ডালটা আমি এখানে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু নুন দিয়ে। এইবার আমি এটাকে একটুখানি প্রেসারে সিটি মেরে নেব। ডালটা খুব ভালোই আমার ভিজেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হাতের সাহায্যে একটুখানি প্রেস করলেই পুরো এটা মানে ভেঙে যাচ্ছে, এমন টাইপের ভিজেছে। তো এবার দেখো এটাকে সিটি মেরে নিয়েছি। আমি এখানে ডালটা দুটো সিটি মেরেছি ফুল ফ্লেমে, আর একটা একদম লো ফ্লেমে সিটি মেরেছি। তারপরে সঙ্গে সঙ্গে খুলে দিয়েছিলাম যাতে ডালটা পুরো গলে না যায়। এইবার কড়াইতে আমি তেল নিলাম। এখানে আমি 2 টিস্পুন মতো তেল নিয়েছি। এখানে তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে দারচিনি, আর 2টো মতো এলাচ দিয়েছি। দিলাম একটুখানি কাঁচা লঙ্কা 2টো মতো দিয়েছি। দিলাম 2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, হলুদ দিয়ে একটু জল দিলাম যাতে এই মশলাগুলো একদম বেশি ভাজা ভাজা হয়ে পুড়ে না যায়। জল দিয়ে একটা সেমি গ্রেভি মতো বানিয়ে নিলাম। সেটাকে হালকা নেড়ে নিচ্ছি। দিচ্ছি হচ্ছে আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম নিরামিষ একটা রান্না। এটাকে পুজো বাড়িতে তোমরা একদম এই রান্না করতে পারো। এটাতে আমি এবার নারকেল দিলাম। নারকেল কোড়াটাও ভালো করে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে নারকেলটা সেদ্ধ হয়ে যায়। আর নারকেলটা কষতে কষতেই নারকেলটা থেকে যাতে নারকেলের যে একটা অয়েল আছে সেটা রিলিজ করতে থাকে, আর ফ্লেভারটাও যেন ভালো পাওয়া যায়। পুজো বাড়িতে যখন আমরা লুচির সাথে ছোলার ডাল খাই বা কোনো নিরামিষ বাড়িতে বা বৈষ্ণব সেবায় খাই, তখন যে টেস্টটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য যে কোনো ছোলার ডালে পাওয়া যায় না। আমি কিন্তু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ডালটা যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি এর মধ্যে। একটুখানি চিনি দিচ্ছি। চিনিটা আমি একটু বেশি পরিমাণের দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে। এর মধ্যে কাজু কিশমিশ অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি নারকেল দিয়েছি তাই আমি কাজু কিশমিশ অ্যাড করিনি। দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন মতো দেশি ঘি, বাড়িতে বানানো দেশি ঘি আমার। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 1 চা চামচ মতো গরম মশলা ইউজ করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো যাতে এই ঝোলটা একটু টেনে নেয় আর একটু মাখা মাখা হয়ে যায়। ঠাকুর বাড়িতে, বৈষ্ণব সেবা বা পুজো বাড়িতে যে কোনো জায়গায় আর এই যে ছোলার ডালটা একটু মাখা মাখা, গায়ে একদম মাখা মাখা টাইপেরই খায় মানুষ, কিন্তু যখন এটা বাড়িতে খাই তখন কিন্তু আমরা একটু ঝোল ঝোল খাওয়া পছন্দ করি। তো এবার পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি দেখিয়ে দেবো এটাকে যে আমি আমার এটা রাখার পরে কতটা জমে গেছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে। ব্যাপারটা এরকমই মাখা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি চাও তাহলে যে কোনো নিরামিষ দিনে বাড়িতে ট্রাই করতে পারো। এটা ভীষণই টেস্টি লাগে খেতে। দেখানোর জন্য ওপরে একটা ছোট্ট ধনেপাতা রাখলাম, একটু কাজু কিশমিশ ওপরে দিয়ে দিলাম তাতে দেখতে খুব সুন্দর লাগে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তোমরা চাইলে তোমাদের মুখের টেস্ট অনুযায়ী চিনিটা ইউজ করতে পারো। আমি একটু মিষ্টি পছন্দ করি বলে মিষ্টি মিষ্টি খেয়েছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন বন্ধুরা। আর এখন এখানেই শেষ করব, আবার দেখা হবে। সকলে খুব ভালো থেকো। টাটা, বাই, টেক কেয়ার।